রামকে মারতে গেলে, যুদ্ধে পরাভূত করতে গেলে যেটা খুবভাবে প্রয়োজন সেটা তো আমার কাছে আছে। কি বাবা জানো জেঠুমণি, ওই রামচন্দ্রকে যদি যুদ্ধ পরাভূত করতে হয় তাহলে সাথে কি লাগবে জানো? ওই শক্তির সঙ্গে যদি থাকে কিঞ্চিত ভক্তি, শক্তির সাথে যদি থাকে কিঞ্চিত ভক্তি, তাহলে আমি মারতে পারব। বেশ, তাহলে দেখ তোর মা কি বলে। ছোট্ট তরুণী গিয়েছে সরোবার কাছে গিয়ে বলছে, মা ও মা, তুমি আমার কাছে ভালো করে সাজিয়ে দাও, আমি আজকে রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। কি বলছিস বাবা? না না বাবা, ও কথা বলিস না। ওরে, যে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যায় সে যে আর ফিরে আসে না বাবা। আমি অত সত্য জানি না, তুমি আমাকে সাজিয়ে দাও। কেমন মা দেখুন, ছোট্ট তরুণীকে যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে, নিজে মা হয়ে সেই রামের গায়ে বাবা, সেই তরুণীর গায়ে সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। সর্বাঙ্গে রাম নাম লিখে দিচ্ছে। ভাবুন, যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে সেই রামের নামখানা সর্বাঙ্গে লিখে দিচ্ছে। আর বলছে, তরুণী, আজকের এই যুদ্ধে যাওয়ার আগে আমি তোর মা হয়ে তোকে একটা আশীর্বাদ করবো বাবা। ও মা, কি আশীর্বাদ বলো না? ওরে তরুণী রে, তোর মাথায় হাত দিয়ে আমি বলছি বাবা, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। ও মায়েরা, আশীর্বাদ তো দেখেছো, মা হয়ে আশীর্বাদ করছে, তরুণী তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। ছোট্ট তরুণী অত বোঝে না বাবা, মায়ের চরণে প্রণাম করে বলছে, ও মামা, আমি কি তোমার কাছে আর ফিরে আসবো না? না বাবা, তুই আমার কাছে আর ফিরে আসিস না। ওরে, এই রাক্ষস কুল থেকে যে একবার ভগবানের চরণ পেয়ে যায় সে কি আর রাক্ষস কুলে ফিরে আসে বাবা? তুই চলে যা। ছোট্ট তরুণী সুন্দর করে সেজেছে মা, সেজে ধীরে ধীরে এবার জেঠুমনির কাছে এসেছে। জেঠুমনি, ও জেঠুমনি, দেখো না আমার মা কত সুন্দর করে আমায় সাজিয়ে দিচ্ছে। যেই না দেখেছে বাবা চমকে উঠেছে, কি তোর সর্বাঙ্গে এমন ভাবে রাম নাম কে লিখেছে বাবা? জেঠুমনি, আমার মা আমার সর্বাঙ্গে এত সুন্দর করে সাজিয়ে আর কি বলেছে জানো? আমায় আশীর্বাদ করেছে, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তাড়াতাড়ি করে বাবা রাবণ আমার তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তরুণী, আজ আমি যদি তোর মায়ের থেকে বড় না হতাম, ওরে তরুণী, তবে আজকের দিনে তোর মায়ের চরণ দুটি ধরে আমি একটু প্রণাম করতাম। ওরে, তোর মা বড় শখ করে নাম রেখেছিল তরুণী। তরুণী কথার অর্থ হলো যেই রাক্ষস কুলকে তড়িয়ে নিয়ে যেতে পারবে। ওরে তরুণী রে, যা বাবা যা, আমি তোকে আশীর্বাদ করছি, তোর মার কথাই যেন তুই সেই সফল হয়ে ফিরে আসিস বাবা। তোর মার কথাই সার্থক হোক, তুই যা বাবা। চলে গেছে ছোট্ট তরুণী, যাই না দূরে গিয়ে দাঁড়িয়েছে। রামচন্দ্র দূর থেকে দেখেছে বাবা, পাশে আছে কে বাবা? ওই তরুণীরই পিতা বিভীষণ। বিভীষণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বিভীষণ, আমি এতজনের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু এমন যোদ্ধাকে তো দেখিনি যে কিনা আমার নাম তার সর্বাঙ্গে লিখে এসেছে। বিভীষণ দেখতে পেল, যদি আমি এক্ষুনি বলে দেই ওটা আমার ছেলে, তাহলে তো ভগবান আর মারবে না। তাড়াতাড়ি বলে বসলো, প্রভু ওই এত বড় যোদ্ধা, তুমি ভাবো ও তোমাকে দুর্বল করবে বলে তোমার নামটা সর্বাঙ্গে লিখে এসেছে। তুমি যদি এখন বাঁচতে চাও, তুমি এক কাজ করো প্রভু, তুমি ওকে ব্রহ্মবাণটা মারো। দেখুন, ভগবানের কাছে আজকে পিতা হয়ে তার সন্তানকে মৃত্যু মুখে ঠেলে দিল বাবা। কেমন বড় ভক্ত! আর যেই না বলেছে ভগবান আর দেরি না করে যেই না ব্রহ্মবাণটা মেরেছে, অমনি তরুণীর মস্তক দ্বিখণ্ডিত হয়ে গেল। আর যেই না দ্বিখণ্ডিত হয়েছে, বিভীষণ আর থাকতে পারেনি, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে তরুণী। তরুণী
পাঠিয়ে দিলাম তরুণী। ওরে, এই ছাড়া যে আমার আর কিছু করার ছিল না। রামচন্দ্র দেখে চমকে উঠেছে। একে বিভীষণ, তুমি একই করলে? তোমার নিজের সন্তানকে তুমি আমাকে এমন ভাবে মারতে বললে? কেন বললে? কেন জানো প্রভু? তাই যদি না বলতাম তাহলে তো তুমি আমার সন্তানকে মারতে না। তারপরেও বাবা, তরুণী যখনই দ্বিখণ্ডিত হয়ে গেছে, দেখছো এই কাটা মুন্ডুটা রাম 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 করছে। ভগবান তাড়াতাড়ি করে এই মুন্ডুটা তুলে বলে বসলো, তরুণী, যার দেহ থেকে প্রাণ চলে যায় এমন দ্বিখণ্ডিত মুন্ডু, আজকে সেই মুন্ডু থেকেও কিনা রাম নাম উচ্চারণ, এমন সুবল তুমি যা উচ্চারণ করলে, তাই আগত জন্মে তুমি হবে আমার সুবল সখা। দেখেছেন বাবা, এই হলো ভক্ত। আজকে যখন সেই মহাপ্রভু জিজ্ঞাসা করছে, একি শ্রীবাস, তুমি তোমার পুত্র মারা গেল, তবু তুমি আমায় জানালে না কেন? বলে বসলো, দয়াময়, পুত্র কেন? এই জগতে যা কিছু আছে সবই তো তোমার। আমি তো কৃষ্ণ প্রেমের ভিখারি, আমি তো কৃষ্ণ নামের ভিখারি। তাই আমি কোনো কিছুর জন্য নয়, আমি কাঁদতে যদি হয় তোমার চরণ দুঃখের জন্য কাঁদবো, তাছাড়া তেমন এই হরিবাসরে আমি এটাই বলবো বাবা, আজকে এই হরিবাসরে আমরা এসেছি, এমন দিন আর হয় বা না হয়, আমরাও তেমন ভিখারি হয়ে এসেছি বাবা, কৃষ্ণ প্রেমের ভিখারি। যদি আমরা সবাই মিলে দুটি বাহু তুলে নয়ন জলে দিয়ে যদি একবার বলতে পারি নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল, তবে ভগবান আমাদের ঠিক তার চরণে ঠাঁই দেবে বাবা। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ তুমি যে ফুলা
কৃষ্ণ বিনা নাহি যায়। তাহলে সেই কৃষ্ণ নাম ছাড়া বাবা এই জগতে আমাদের আর কিছুই নেই। এই হরির নামের দ্বারা গৌর হরি বললেন একমাত্র কলির জীব উদ্ধার হবে। হরির নামইব হরির নামইব হরির নামইব কেবলম কল নাস্তিব 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 গতিরন্যথা। হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে এই নামটাকে আমাদের আশ্রয় করতে হবে বাবা। ঠান্ডা চলে গিয়েছিল, আবার ঠান্ডা কী করে যে চলে আসলো কে জানে বাবা। হ্যাঁ, আর ঠান্ডা আসলো বলে আমার বাবা মায়েরা যাই হোক প্রতিনিয়ত হরিনাম শোনার পরেও এত ভক্ত আছে। ও মায়েরা চলুন মা সবাই মিলে এই যে নাম ছাড়া গতি নাই, সবাই মিলে দুটি বাহু তুলে তালে তালে এই নামটাকে সবাই আশ্রয় করব। কেমন? সবাই মিলে বলবো হরি বল। ওই যে বলে নিলাম না, সময় পেলে সুযোগ পেলে একটু গেয়ে নিতে হবে। হরি 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 হরি। সবাই দুটি বাহু তুলে আর তালে তালে। কেমন? হরি হরি
আমরা সবাই মিলে আশ্রয় করলাম বাবা। বলে এই হরিনামটাকে আশ্রয় করে এবার আমরা সবাই মিলে যাব গোবিন্দ দর্শনে, কেমন? বলে বই বাবা এই ভক্ত সঙ্গ পেলে কথা বলতে বলতে দেখুন সময় কিন্তু ঠিক পার হয়ে যায়, অনেকটা সময় পার হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, আবার আমাদের সবাইকে ভিড়তে হবে, আবার আগামীকাল আছে, তাই না? ওই জন্য একটু তাড়াতাড়ি দেখি সংক্ষেপে যতটা হয়। কি বলেন মা, তাই তো? সংক্ষেপে করবো তো? বলে হ্যাঁ ঠিক আছে তাই হোক। সবাই মিলে চলুন, আজকে আমরা গোবিন্দ দর্শনে যাব। আর এদিকে আমার রাধানী বলে বসলো, ওরে সখীরে আমি যে আমার গোবিন্দ দর্শনও পাই না, বল বল কেমন ভাবে যাব? বলে পেতে গেলে ললিতা সঙ্গীত বাবা একটু চাতুরি নি, বলছে একটা ছলনা করতে হবে। কার ঘরে থাকে গো মা? ওই যে জটিলার কুটিলা। বলে শাশুড়ি যদি বাঘিনী হয় তবে ননদিটা হলো নাগিনী। হ্যাঁ, বলে এমন ঘরে থেকে কি আর কৃষ্ণ নাম হয়? ও মা, এরকম ঘর কারোর আছে নাকি গো? হ্যাঁ আছে? মার কত সাহস দেখেছো, এ কথা এখানে বলেছে। বাড়ি যাও তারপরে বলবে আমি বাঘিনী আর আমি নাগিনী। বলে শাশুড়ি যদি বাঘিনী হয় তবে ননদি হলো নাগিনী। হ্যাঁ, তো তেমন ঘরে বসবাস করে একটু ছলনা করতে হবে। বলে আমরা তো কত কিছুতে বাবা কৌশল করি, কিন্তু গোবিন্দ দর্শন করতে গেলে আজকে এখানে একটু কৌশল করতে হবে। কি কৌশল? বলে শোনরাধে আমরা মথুরার হাটে গিয়ে আজকে বেচাকিনি করবো। হ্যাঁ, আজকে বেচাকিনি করবো। দধি দুগ্ধ ঘৃত ঘোল বেচাকিনি করলে তাহলে বাবা তো শাশুড়ি কিছু বলবে না, ভাববে বোধহয় বৌমা সব দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করতে গেছে, আর এদিকে গোবিন্দ দর্শন হয়ে যাবে। চল আমরা সেই পথে যাই, চলো যাব সেই পথে। আমরা রাধানী মনে মনে ভাবছে এখান থেকে ছলাকলা করে বেরোতে গেলে আগে আমাদের যোগমায়াকে প্রয়োজন। একটা কথা মনে রাখবেন বাবা, গোবিন্দ আমার যত লীলাই করেছেন ওই মায়া শক্তি স্বরূপিনী যোগমায়াকে স্মরণ না করে কিন্তু নয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে যোগমায়াকে স্মরণ করলেন। বিপদ করিনি মাগো তোমার অশেষ দয়া, আমার আপদ বিপদ আধার পথে
বিপদকারিণী মাগো, তুমি মাগো জগদম্বা জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনী দুঃখ হরা মা শক্তি রূপা ব্রহ্মময়ী, আমার এ ঘোর বিপদে আর কে আছি আমার মা, কে আছি আমার মা, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী দুনিয়া, বিপদকারিণী মা গো মা। যোগমায়াকে স্মরণ করলেন, আর যেই না যোগমায়াকে আশ্রয় করেছে বাবা সত্তা, সেই সত্যি সত্যি আমার লীলা কাত্তায়নী যোগমা উপস্থিত। রাধে, ও নাতিনি, এত চিন্তা কিসে? আমি তো আছি, আমি থাকতে তোর গোবিন্দ দর্শন হবে না তাই কখনো হয়? এই বলে তাড়াতাড়ি বাবা জটিলার কাছে গিয়েছে। এই জটিলে, এই জটিলে, বলি তোর ব্যাপারটা কি? হ্যাঁ, বলি পাড়ায় পাড়ায় তোদের তো বদনাম শুনছি। বলে বদনাম কেন গো? আরে শোন, এই শোন জটিলে, গোয়ালাদের বউ যাতে ওঠা মানে মথুরার হাটে গিয়ে দধি দুগ্ধ বেচা কিনি কটা, কিন্তু তোদের বউ তো যাই না। কি একটা গন্ধ বাড়ছে না? হ্যাঁ, এবার সেটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে তাই না? অনেকক্ষণ থেকে পাচ্ছি, আপনারা পাচ্ছেন না? এই দিক থেকে আসছে? ও মাইনা, পাচ্ছেন না? কি নাক বাবা, গন্ধ পাচ্ছে না? মুখে মাস্ক দিয়ে রেখেছো, গন্ধ পাবে কি? পাচ্ছ না? পাওয়া যাচ্ছে না? আরে বাবা, এখানে গন্ধ হলে তো পাবে। গন্ধটা তো সেই জটিলার বাড়িতে। কি গো বাবা, এখানে গন্ধ হলে তো পাওয়া যাবে নাকি? কি বলো মা? এখানে তো গন্ধ নয়, গন্ধ তো জটিলার বাড়ি। ওই যে মথুরার হাটে বাবা দধি দুগ্ধ ঘৃত ঘোল, সেগুলো তো কেউ বিক্রি করতে চায় না। ওগুলো খেতে যেমন সুস্বাদু, তেমন বাড়িতে রেখে রেখে পচালে কিন্তু অনেক বেশি দুর্গন্ধ। হ্যাঁ, বলছে হ্যাঁ রে, তোর বাড়িতে এমন গন্ধ বেরোচ্ছে, কেউ বিক্রি করতে যায় না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে কেউ পায় না, আর তুই ফেলে ফেলে নষ্ট করছিস। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো বলো? আমার ছেলেটা তো জানো আয়ান, সে তো শ্যামা মায়ের ভক্ত, সারাক্ষণ মা মা করছে, হবে কি করে? বলে কেন? তাহলে তোর মেয়ে কুটিলে। ওরে বাপরে, ও বুড়িমা কার কথা বলেছ? আমার মেয়ে যদি মনে করে কাঁচা বাঁশের ভিতরে ঘুণ ধরিয়ে দিতে পারে, জানো তো? গুণগুলো দেখো মা, আমার মেয়ে যদি মনে করে জলের ভিতরেও আগুন লাগিয়ে দিতে পারে। হ্যাঁ, আর ওই যদি একবার মতো হাটে যায়, ভাবছো হাট আর থাকবে? হাটে ঝগড়া গন্ডগোল বেঁধে যাবে। তাহলে কি করা যায়? তাহলে তুই চল। ও বাবা, কার কথা বলেছ? আমার এই বয়স হয়েছে, আমি যেতে পারি? তাহলে এক কাজ কর, তোদের বৌমা শ্রীমতী রাধারানী, তাকে তো পাঠাতে পারিস। বলে পাঠাতে পারি গো বুড়িমা, কিন্তু স্বভাবটা ভালো না। কেন? আরে ওই যে বড্ড এদিক ওদিক তাকায়। এদিক ওদিক তাকায় মানে কি ব্যাপার বুঝতে পারছো না? ওই যে পথে বেরোলে নন্দের পেটে কেলো ছোড়াটা আছে না, যখন তখন বাঁশি বাজিয়ে দেবে, আর যেই বাঁশি বাজাবে সেই ঠিক এদিক ওদিক করে তাকাবে। ওই জন্য তো পাঠাই না। আচ্ছা ঠিক আছে, আমি যখন আছি তোর চিন্তা নেই, তুই বরং আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে তাই হবে, তবে দেখো বুড়িমা যেন এদিক ওদিকে যেন না তাকায়। পক্ষান্তরে রাধানী কথাটা যেই শুনতে পেয়েছে, বলে বসলো মা গো, আজ যদি সত্যি আমি গোবিন্দ দর্শনে যেতে পারি, তবে আমি কথা দিলাম মা, আমি এদিক ওদিকে চাইব না, আমি শুধু একটি পানে চাইব, সেটা হলো আমার গোবিন্দের দিকে, আর কোনো দিকে নয়। তাই হরি বল, হরি বল। এদিকে জটিলা, আমার জটিলা বুড়ি যেই না বাবা বলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রাধানী আমার সাজিয়েছে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা। ও মায়েরা, একটু আগে কিন্তু বলেছিলাম যে তোমরা যারা যাচ্ছ গোবিন্দ সেবায়, সবাইকে কিন্তু কিছু না কিছু নিয়ে যেতে হবে। এবার কে নিয়ে যাবে এইটা কিন্তু সুযোগ, সেই জায়গাটা কে নিয়ে যাবে এখন নিজে নিজে নিজেরা তৈরি করে নিয়ে নাও। হ্যাঁ, কে নিয়ে যাচ্ছে গো? আজ সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, উলুধ্বনি হরি বল। ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা, সুবর্ণের ভাণ্ড ভরি
দধি দুগ্ধ ছানা পুরে সারি সারি পশরায়ু সারি সারি পশরায়ু ওই সারি সারি পশরায়ু সারি সারি পশরায়ু তারা সারি সারি চলেছে সারি সারি চলেছে গো সারি সারি চলেছে গো সারি সারি চলেছে গো দুগ্ধ ছানা পুরি সারি সারি চলেছে গো দধি দুগ্ধ ছানা পুরে সারি সারি চলেছে গো সারি সারি পশরায়ু সারি সারি পশরায়ু এই দেখো সারি সারি পশরায়ু সারি সারি পশরায়ু ওমা রাধারানী কেমন ভাবে চলেছে বলে রাধারানী একটি ভাণ্ড নয় দুটি ভাণ্ড নিয়েছে একটা হলো সুবর্ণের ভাণ্ড মানে সোনার ভাণ্ড তাতে কি আছে দধি দুগ্ধ ঘৃত ঘোল ছানা মাখন ইত্যাদি আর বাবার একটা হলো দেহরূপ উপাসনার ভাণ্ড যেটা আপনারা সাজিয়েছেন এই যতক্ষণ বলছিলাম না কি নিয়ে যাবেন এবার বাবা উত্তরটা বের হলো আপনারা এই যে 18 দিন ধরে যে কীর্তন হবে না মা গোবিন্দ সেবার জন্য এইখানে আসার সাথে সাথে ওটা তৈরি করে নিয়ে আসবেন সেটা কি গো মা সেটা হলো এই দেহরূপ উপাসনার ভাণ্ডে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধু ও মায়েরা এই পঞ্চরস দিয়ে সাজালে আর কারোর কিচ্ছু লাগবে না বাৎসল্য প্রেম মানে কি আমার মায়ের অনেকে গোপাল সেবা দেন না মা হ্যাঁ সেটা হলো বাৎসল্য প্রেম ওইভাবে আপনারা ভগবানকে ডাকতে পারেন কেউ সখ্য প্রেমে ডাকতে পারেন অর্জুনের মতো করে কেউ দাস্যভাবে হনুমানের মতো থাকতে পারেন কেউ আবার মধুর রস মানে গোবিন্দ তুমি হলি আমার প্রিয়তম আর আমিও হলাম তোমার প্রিয়তমা তবে রাধানী আবার সেজেছে বাবা সাজটা কেমন আমাদের মতো এত সুন্দর বাবা এই ধরনের সাজ নয় নকল সাজ নয় কি সেজেছে জানো মা মাথার চুলগুলো বেঁধেছে ওই তৃণের গুচ্ছ দ্বারা বেঁধেছে কেন বলে শোনো আমার ভিতরেও তৃণাদবী ভাবটা দরকার আমি যে গোবিন্দ দর্শনে যাচ্ছি আমার যত অহংকার না আসে তাই আমিও তৃণগুচ্ছ দ্বারা মাথায় পাক বেঁধেছি এমনভাবে চলেছে আর যেই না চলেছে বাবা প্রচণ্ড তো রৌদ্রের মধ্যে চলেছে ওই রৌদ্রের মধ্যে তপ্ত বালুকার উপর দিয়ে যাচ্ছে ভাবুন মা গোবিন্দ দর্শনে যেতে গেলে কতটা কষ্ট এখানে লীলার ভিতরও শিক্ষা দিল কি বাবা দিল নয় কি রাধারানী যে যাচ্ছে গোবিন্দ দর্শনে যেদিকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে চলেছে তপ্ত বালুকার উপর থেকে মানে কতটা কষ্ট করতে হচ্ছে তাহলে বাবা আমরা যেই হরিবাসরে বসে আছি হয়তো ঠান্ডা একটু কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টটা না করলে তাকে তো পাওয়া যাবে না মা তাই না আজকে চলেছে প্রচণ্ড রৌদ্রের মধ্যে দিয়ে আর মুখ থেকে যখন ঘাম ঝরে ঝরে পড়ছে ঘর্ম ঝরে ঝরে পড়ছে পদকার থেকে কি বলছে সাধারণ ব্যক্তির সঙ্গে তুলনা নয় আজ মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম মুখে চুয়াইছে ঘাম যেন মুকুতার দাম হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা যেন ছড়াই দিতেছে ছড়াইয়ে দিয়েছে গো ছড়াই দিতেছি গো ছড়াইয়ে দিয়েছে গো ওই রাশি রাশি সুধা যেন ছড়াই দিতেছি গো রাশি রাশি সুধা যেন ছড়াইয়ে দিতেছে গো আহা হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা হেন বুঝি কুমুদের সখা কি বললো মুখে চুয়াইছে ঘামা জানো মুকুতার দাম বলছে রাধারানীর মুখ থেকে যখন ঘর্ম ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে যেন মুক্ত ঝরে ঝরে পড়ছে আহা দেখেছো মা আমার পদকারেরা কত সুন্দর করে বর্ণনা করে দিলেন যেন মুক্ত ঝরে ঝরে পড়ছে যেন চাঁদের থেকে যেন মুক্ত ঝরে ঝরে পড়ছে মুক্ত যেন তার চাঁদের মতো হ্যাঁ তবে কি করছে বলে একটু করে গাছের তলায় বিশ্রাম নিচ্ছে আবার চলেছে শীতল তরুর ছাই রহিয়া রহিয়া যায় শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যমুনা কি নাড়ে দিল দেখা যমুনা কি নাড়ে দিল দেখা ওই যমুনাকে নারে দিল দেখা যমুনা কি নারে দিল দেখা নাগরোয়া ছিল পথে দেখিয়া সে কুলবতী ঘরে যাচ্ছিল পথে দেখিয়া সে ফুলবতী নাগরোয়া ছিল পথে দেখিয়া সে কুলবতী ঘরে যাচ্ছিল পথে দেখিয়া
আসে কুলবতী দান ছলে আগুলি লই আসি, দান ছলে আগুলি লো আসি। দানে ছলে আগুলিল আসে, দানে ছলে আগুলিল আসে। দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়া রায়, দাস জগন্নাথ কয় মুখ নিরখিয়া কেন চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী। চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী। আজ দানিয়েল ধনী দেখে, দানিয়েল ধনী দেখে, আজ দানিয়েল ধনী দেখে, দানিয়েল ধনী দেখে, তিলক ধৈর্য নাহি মানে, দানিয়েল ধনী দেখে, তিলক ধৈর্য নাহি মানে, দানিয়েল ধনী দেখে। যেন চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী। যেন চকরে মিলিল শশী, চকরে মিলিল শশী। এগো বাবা বলে গোবিন্দ যদি কাউকে একবার মনে করে কৃপা করবে, তবে কৃপা তো করবেই, তাই না? কেউ যদি তাকে এমন করে ডাকে, এত কষ্ট করে যদি তাকে ডাকে, সে কি না দেখা দিয়ে পারে বাবা? কি বলে? তা রাধানী যত কষ্ট করে যাচ্ছে, রাধানীকে কি দেখা দেবে না? অমনি দানি সেজে সামনে এসে দাঁড়িয়েছে যে আমাকে দাও, দান না দিলে আজকে কোথাও তোমাদের যেতে দেব না। ভগবান কথায় কি বলে বাবা? ভগবান বলেন যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমিও তার হই না, যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই, আবার আমি তাকে না চাই। ও মায়েরা কি বলেন? দেখুন একই কথা কিন্তু দুটো মানে। যে আমার হয় আমিও তার হই, এটা স্বাভাবিক। যে আমার হয় না আমিও তার হই না। যে আমায় চায় আমিও তাকে চাই, আর যে আমায় না চায় আমিও তাকে না চাই, আবার আমিও তাকে না চাই। মানে কি? বলে যেই পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে মেতে থাকতে চায়, আমি চাই তুমি একটু বেশি করে মেতে থাকো, তুমি যেন আমার মতো সম্পদকে আর কোনোদিন নাহি পাও, সেই ব্যবস্থাটাই আমি করবো বাবা। এটাই তো ভগবানের লীলা, এটাই তো ভগবানের মহিমা। বলে ভগবান কেউ যদি প্রকৃত ভক্ত হয়, একটা কথা মনে রাখবে মা, কেউ যদি প্রকৃত ভক্ত হয়, ভগবান এমনও পারে সেই ভক্তের জুতোখানা পর্যন্ত তার মস্তকে ধারণ করতে পারে। করে নাকি বাবা? জয়নিতাই এখানে কমিটি বাবুরা ওনারা জানিয়েছেন, এই যে রাধা মাধবের মন্দির আপনারা দেখতেই পাচ্ছেন, রাধা মাধবের মন্দির নির্মাণ হচ্ছে। ভগবান তো আমাদের জন্য এত সুন্দর একটা বাড়ি করে দিয়েছে বাবা। এই জগতে যখন এসেছিলাম কিছুই নিয়ে আসি, কিন্তু সুন্দর একটা বাড়ি পেলাম, সুন্দর আত্মীয় পরিজন সবও পেলাম, কিন্তু তার যদি থাকার জায়গাটা না থাকে সেটা কেমন দেখতে লাগে মা? আমি প্রথমেই বলেছি যে দানটা করবেন সেটা আমাদের নিজের বলে কিছু নয়, সবটাই তার, তাই তার দান তাকেই দেবেন। আপনারা সবাই দান করুন মুক্ত হস্তে ভগবানের জন্য, যে যেমনভাবে পারবেন। কারোর কাছে অনেক বেশি বলা নেই, যে যেমন পারবেন তেমন করেই দান করবেন। তো আজকে সেই ভগবান, আজকে ভগবান বললেন কি, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় না আমি তার হই না, যে আমায় চাই আমি তাকে চাই, যে আমায় না চাই আমি তাকে না চাই, আবার না চাই। তবে বাবা এই ভগবানের চরণ সান্নিধ্য যেমন পেয়েছিল, আমরা মহাভারতে দেখেছি, কারা পেয়েছিল? ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছিল বাবা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। পাঁচ ভাই তারা যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচ ভাই যখন ভগবানকে অবলম্বন করে যুদ্ধটা করলো, বলে বসলো দয়াময় এই জগতে আমাদের কোনো সৈন্য সামন্ত নেই, কেবল তোমাকেই ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবেসে জিতলাম ঠিকই, যুদ্ধে জয়ী হলাম ঠিকই, কিন্তু একটা কাটা মুন্ডু ওই কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে উত্তর দিল যে আমরা নাকি কিছুই করিনি। কি বাবা? একটা কাটা মুন্ডু উত্তর দিয়েছে যে তোমরা কেউ কিচ্ছু করনি, যা করেছে সব ভগবানই করেছে। তাহলে আমরা যে এত যুদ্ধ করলাম, আমরা তাহলে কেউ কিছু করিনি? ভগবান বলল শোনো, আমি করিয়েছি তাই তোমরা করেছো। আমি যদি না করাতাম তোমাদের কোনো সাধ্য ছিল না কিছু করার। মনে করে দেখো ভীম, যেদিন আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম কার সঙ্গে, যেদিন আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা যুদ্ধ করতে গেলাম, সেই যুদ্ধে যতবারই তুমি
পরাভূত হয়েছ, ততবারই পরাভূতের সময় আমি তোমাকে রক্ষা করেছি। যেদিন আমরা দুর্যোধনের কাছে গেলাম, দুর্যোধন যখনই যুদ্ধ করছে বাবা ভীমের সঙ্গে, দুর্যোধনের যেখানেই মারছে দুর্যোধনকে কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ ওই যে দুর্যোধন মা গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল। মা গান্ধারী আশীর্বাদ করেছিল, ওরে দুর্যোধন আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর সারা শরীর লৌহ আকারে পরিণত হবে। কিন্তু বাবা একটা জায়গা হয়নি। কোন জায়গাটা গো? যেটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল। কেন? যখন অধিক রাত্রে আশীর্বাদ নিতে গিয়েছিল, ঠিক সেই সময় যখনই আশীর্বাদ নিতে যাচ্ছে, ভগবানের ছলনা করে গিয়ে দুর্যোধনের সামনে দাঁড়ালেন। আরে আরে ও দুর্যোধন, তুমি মায়ের কাছে যাচ্ছ, এত বড় ছেলে, তাও তুমি এমন উলঙ্গ হয়ে যাবে? এক কাজ করো, তুমি বরং একটা কলা পাতা ঢেকে নাও। হ্যাঁ, মা তোমাকে কোনো বস্ত্র পরতে বারণ করেছে, কিন্তু কলা পাতা তো পরতে বারণ করেনি। তুমি তাড়াতাড়ি করে একটু কলা পাতা দিয়ে ঢেকে তোমার লজ্জাটা নিবারণ করে বরং মায়ের কাছে যাও। যাই না বলেছে বাবা। তাড়াতাড়ি করে মনে মনে ভাবলো এটা তো ঠিক কথাই বলেছে, তাহলে মায়ের কাছে যাব, আমার মান সম্মানে করতে হতে পারে। তাড়াতাড়ি করে কলা পাতাটা নিয়ে যেই না ঢেকে নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে গেল, অমনি সঙ্গে সঙ্গে গান্ধারী আমার আশীর্বাদ করে দিল। ওরে দুর্যোধন আমি তোকে আশীর্বাদ করছি, তোর নয়নের আমার নয়নের দৃষ্টি তোর শরীরে যেখানে যেখানে বললো সেখানে সেখানে লৌহ আকার ধারণ করল। ও মায়েরা, সর্বশরীর লোহা হলে হবে কি? যেই জায়গাটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল সেটা তো আর লোহা হলো না। এবার যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছে, যুদ্ধ করছে, একের পর যখন একভাবে যুদ্ধ করতে শুরু করেছে, এবারে ভীম বাবা যেই না যেখানেই কথা নিয়ে মারছে কিছুই হচ্ছে না। ভগবান দূর থেকে ইশারা করলেন, ভীম এখানে মারো। দূর থেকে যে ইশারা করেছে, ভীম তুমি এখানে মারো। তাড়াতাড়ি গদাটাকে নিয়ে ওই 80 জনের গদা নিয়ে যেই না দুর্যোধনের বিরুদ্ধে সে মেরেছে, অমনি দুর্যোধন আমার উরুভঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। ভগবান বলল, তাহলে আমি কি করাইনি? হ্যাঁ, আমি করিয়েছি, তাই তোমরা করেছো। তো আজকে সেই ভগবান বাবা যুদ্ধ থেকে আজকে বিদায় নিচ্ছে। যখন যুদ্ধ থেকে বিদায় নিচ্ছে ভগবান, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবানে বলে বসলো, শোনো আজকের যে যুদ্ধ আমি সমাপ্ত করলাম, তো আজকের দিনে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। ও মায়েরা, ভগবানের কাছে আজকে আমরা কি চাই? এখন সবাই তো মুখে বড় হাসি যে আজকের দিনে ভগবানের কাছে যা চাইবে ভগবান তাই দেবে। সবাই যখন মুখে হাসি বাবা, সবাই কত কিছু না ভেবে রেখেছে, কত কিছু চাইবো। ঠিক সেই সময় একজন দূর থেকে দাঁড়িয়ে দেখলেন, সে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে? পিসিমা কুন্তি। ধীরে ধীরে পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কৃষ্ণ রে, সবাইকে সব কিছু দিয়ে গেলি বাবা, ও কৃষ্ণ আমায় কিছু দিবি না? কি বলছো পিসিমা? তোমার ছেলেটা রাজা হয়েছে, তুমি রাজ মাতা হয়েছ, রাজ ঐশ্বর্য পেয়েছ, তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, যেটা চাইবো দিবি তো বাবা? বেশ বলো, চাইতে যদি হয় বাবা, আমি তোর কাছে একটু দুঃখ চাই। দুঃখ? কি বলছো পিসিমা? এই জগতে সবাই সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়, তুই দুঃখ চাইছিস? এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া বাবা। ভালো করে ভেবে দেখুন তো, স্বামী বিবেকানন্দ কি চেয়েছিল? তখনকার সময় স্বামী বিবেকানন্দর বাবা ছিলেন ব্যারিস্টার, কিন্তু এতটাই দান ধানের হাতে লম্বা ছিল বাবা, একদিন নিজেদেরই খাওয়া জুটত না। তা সেই সময় ঠিক দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয় হয়েছিল। বলেছিল, ঠাকুর তোমার মা কালী শুনেছি অনেক কথা শোনে, তবে তোমার মায়ের কাছ থেকে একটু টাকা পয়সা চেয়ে দাও না। তো রামকৃষ্ণ পরমহংসদেব সবাই তো পাগলা ঠাকুর বলতো, বলে বসলো, হ্যাঁ রে বাবা, প্রয়োজনটা আমার নাকি তোর? প্রয়োজনটা তোর, তুই গিয়েছেন। স্বামী বিবেকানন্দ আমার ধীরে ধীরে মায়ের সম্মুখে গিয়েছে, মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা গো, ও মা, টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে গিয়ে চাইলো, মা আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। চাইতে পারলাম না। কিরে চাইলি? কিন্তু কই, আমি তো চাইতে পারলাম না। আমি টাকা পয়সা চাইতে গিয়ে কি যেন একটা চেয়ে ফেললাম। তাহলে আবার যা। আবারও গিয়েছি, মা টাকা পয়সা চাইতে গিয়ে আবারও চাইলো, মা গো আমায় একটু জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
রামকৃষ্ণ পরমহংসদেবে বলে বসল, রে নরেন, তুই চাইবি কি করে? আমি তো জানতাম তুই চাইতে পারবি না। যার ভিতরে এমন বিবেক থাকে, যে এমন বিবেক নিয়ে জন্মগ্রহণ করে, যার নাম হয় বিবেকানন্দ, সে চাইবে কি করে? এই জাগতিক সুখ, জাগতিক সম্পত্তি তুই তো চাইতে পারবি না, তাই তো তোর নাম বিবেকানন্দ। আজকে তেমন কোনটি চাইছে বাবা? ওরে কৃষ্ণ রে, এই জগতের মানুষ সুখে থাকলে তোকে ডাকতে পারে না, তোকে ডাকতে ভুলে যায়, তাই তুই আমায় দুঃখ দে। হ্যাঁ গো মায়েরা, ভগবান কোনোদিনই কাঁদেনি। আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে শেষ দিনে ভগবানের চোখে জল, ভগবানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এ কি কৃষ্ণ, কাঁদছিস কেন বাবা? কাঁদবো না পিসি বাবা, এ জগতে সবাই আমার কাছে সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়। কেউ কোনোদিন বলে না, ওগো কৃষ্ণ আমি তোমাকে চাই। তোমার মতো করে কেউ বলে না পিসিমা যে দুঃখ আমায় দাও, যে দুঃখের কারণে আমি কৃষ্ণকে পেতে পারি, এটা কেউ বলে না পিসিমা। ভক্ত যখন কাঁদে আমি ভক্তকে দেখা দিই, কিন্তু আমি যখন ভক্তকে চাই, ভক্ত তো আমায় চায় না, বলো না পিসিমা। আমি কার কাছে যাব? নদীর যদি পিপাসা পায়, নদী যায় সাগরের কাছে। সাগরের যদি পিপাসা পায়, সাগর যাবে কোন দিকে? পিসিমা, তাই হবে পিসিমা। আমি তোমায় দুঃখ দিলাম, আমি তোমায় কষ্ট দিলাম, নাও তুমি দুঃখ, নাও তুমি কষ্ট। ওরে কৃষ্ণ, আমি এমন দুঃখ পেতে চাই যেদিন আমার দুঃখে আর খাওয়া হবে না, ওই মনের পথ ধরে হাঁটবো। আর ক্ষুধা পেলে, ওই খিদের জ্বালা থাকলে, দুটি বাহু তুলে বলবো, রে কৃষ্ণ একবার আমায় খেতে দে। ও মায়েরা, এই যে কয়েক বছর ধরে যে করোনা গেল, ভাবুন তো, যারা যারা ভগবানকে ভালোবাসতো না তারাও ভালোবেসেছে, বাসেনি বাবা? কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতর থেকে আমরা বেঁচে আছি, ভগবান রেখেছেন তাই আছি বাবা। তাই বলছো রে কৃষ্ণ রে, আজকের যে জাগতিক সমস্ত মায়ামোহ তুই সব কিছু আমাদের দূরীভূত করে দে। তাহলে সেই কারিগরের জন্যই বাবা আজকে এত কিছু হচ্ছে। হ্যাঁ, সেই তিনি কারিগর যিনি আজকে সব কিছু বাবা সৃষ্টি করেছেন। ওই কারিগর বাবা যেমন বহির জগৎটা যেমন সৃষ্টি করে পাঠিয়েছেন, তেমন এত সুন্দর করে আমাদের দেহটাও সৃষ্টি করেছেন বাবা। হ্যাঁ, কত বড় কারিগর ভাবুন। আমরা 5তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, 20তলা বিল্ডিং তুলে ভাবি যে কত বড় দেখুন মিস্ত্রি, কত সুন্দর হাত। হ্যাঁ, কিন্তু আমাদের যে এত সুন্দর একটা দেহবাড়ি তৈরি করেছে সেটা ভেবেছেন? কত সুন্দর করে দেখুন দেহবাড়িটা নির্মাণ করেছে আমাদের কারিগর, কত বড় কারিগর তিনি। ও যে কারিগরে বলি হারি, ও যে কারিগরে বলি হারি, বলো সেই মিস্ত্রি কোথায় ঘর? ধন্য কারি 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 কে বানালো আমার ঘর, ধন্য কারি কারি বলো ধনী হরি বল হরি বল হরি বল, কে বানালো আমার ঘর, ধন্য কারি কে বানালো আমার ঘর, ধন্য কারি। এই যে বাড়িটা তৈরি করেছে, তবে এই বাড়িটা কতলা বাড়ি বাবা? 14তলা বাড়ি, 14তলা। আর এই 14তলা বাড়িটা কোথায় আছে? এই নাভি থেকে নিচের দিকে আছে ভূ ভুবসা মহাজন তপসত্ব 7তলা। আর নাভি থেকে নিচের দিকে 7টা তলা হলো অতল বিতল সুতল রসতল মহাতল তলাতল পাতাল। এই 14তলা বাড়ি। আর এই 14তলা বাড়ির কিন্তু মাত্র 2টো পিলার। দেখুন, আমাদের বাড়ির পিলার থাকে বাবা 9টা 12টা 16টা, কিন্তু এখানে 14তলা বাড়ির মাত্র 2টো পিলার। কেমন ভাবে বানিয়েছে? এই বাড়ির মোট 2টি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি দড়া 3.5 কোটি। উলুধ্বনি হরিবল হরিবল। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে
দেখো, ও যে মেপে দেখো, ও যে মেপে দেখো 14 কুয়া, দেখো 14 ভুবনের ভিতর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। বাড়িটা বানালো, তবে এই বাড়িটার আবার কিন্তু দরজা আছে। দরজা কটা দরজা? বলে শোনো শোনো, এই বাড়ি মোটো দরজা 9 খান, আবার অসংখ্য জানালা আছে, কে করে সংসার। বলে শোনো শোনো, এই বাড়ির শুধু 9টা দরজা আমরা এইভাবে জানি, 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, 2টি কান, মুখ, পায়ু, উপস্থ। এই যদি 9টা দরজা হয়, বলে মনে রেখো শুধু 9টা দরজা নয়, আরো একটা দরজা আছে, সেটা হলো ব্রহ্মতালু। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের দেখলে বুঝবেন, আমরা যখন ছোট ছিলাম এই জায়গাটা দপদপ করে, হ্যাঁ কিনা বল, করে তো। বলে ওই দরজাটা বন্ধ হয়ে গেছে এখন মায়ার আস্তরণ পড়ে, আর ওই দরজাটা আমাদের ওখানে কে বসে আছে? স্বয়ং গোবিন্দ। ওইখানে মালিক বসে বসে দেখছে যে এই 9টা দরজা তুমি কেমন ভাবে চালনা করছো। বলে এই দরজার সন্ধানে পেতে পারো, কিভাবে পাবে? বলে যদি তবে মনে রেখো যে তুমি ওই 10 নম্বর দরজা সন্ধানে পেয়ে যাবে। তাই কি বলছে? শোনো শোনো, এই বাড়ির মোটো দরজা 9 খান, আবার অসংখ্য জানালা আছে, কি করে সন্ধান। বলে এই বাড়ির দরজা 9 খান হলো, আর জানালা অসংখ্য। জানালাটা কোথায়? জানালা হলো এই যে বাবা লোমকূপগুলো, এগুলো হলো আমাদের সব জানালা। তবে জানালাটা কিন্তু আবার ফোল্ডিং সিস্টেম মায়েরা। হ্যাঁ, বলে দেহের ভিতরের জল বাইরে আসে, কিন্তু বাইরের জল কিন্তু ভিতরে ঢোকে না। ঢোকে কি? ধরুন আমরা পুকুরে নেমে স্নান করছি, তো পুকুরে যখন নেমে স্নান করি বাবা, পুকুরের জল কি দেহের ভিতরে ঢুকছে? ঢুকছে না। তাহলে কেমন ফোল্ডিং সিস্টেম ভাবুন। হ্যাঁ, ভগবান এমন ভাবে তৈরি করেছে। এই ঘরের মোটো দরজা 9 খান, অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। এই ঘরের মোটো দরজা 9 খান, আবার অসংখ্য জানালা আছে, কি করে সন্ধান। ও তার চারিদিকে ফুলের বাগান, ও সে চারিদিকে ও তার চারিদিকে ফুলের বাগান, আবার মধ্যে আছে সরোবর ধন্য কারিগর। কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি বল। কে বানালো এমন ঘর ধন্য কারিগর, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। তেমন কারিগর বাবা আজকে সামদানি এসে যাই না দাঁড়িয়েছে, বলে আমাকে দান দিতেই হবে। অমনি রাধানী বলে বসলো, সখীরে এমন ভাবে দান চাইছি, বাট আমি কি বা করি? বলি ঘর হইতে বাহিরাতে কত না বিপদ পথে। হ্যাঁ, সাপনি চলিয়া গেল মামি, বলে বাম দিকে সাপনি চলে গেল, না জানি আমার কত বিপদ ছিল, তবু আমি আসলাম। এখন কি করি বল বল? এখন বাবা কিছুতেই তো ছাড়ছে না, দান দিতেই হবে। শোনো শোনো ও গোয়ালিনীগণ, বলি দান না দিলে আজকে কিছুতেই যেতে দেব না। যেই না বলেছে দান না দিলে যেতে দেব না, অমনি রাধানী আমার সখী দিকে বলছে, সখী রে এত বাধা ছিল, তবু আমি কোনো বাধা মানি নাই। দেখ এখন আমার কি বিপদ হলো। বলি ঘর হইতে বাহিরাতে ও চাল ওঠে
মাথে। ঘরে হতে ও চলো আর হাঁচি যেটি না মানিনু বাধা রে, হাঁচি যেটি না মানিনু বাধা। দেখবেন আমরা ঘর থেকে বাইরে বেরোতে গেলে যদি মাথায় বাবা ঘরের দরজায় যদি ধাক্কা পেয়ে যাই ভাবি বোধহয় বাধা আছে, ভাবি না কি বলেন মায়েরা? বলে তেমন কথা ছিল তবু আমি মানি নাই। হাঁচি যেটি না মানিনু বাধা, এখানে হাঁচি যেটি না মানিনু মানে জেঠি মানে কি? জেঠি মানে কিন্তু বাবা জেঠিমা নয়, এখানে জেঠি মানে হলো টিকটিকি। বলছে আমি যখন ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে যেই না বাধা পেলাম সেই সময় টিকটিকি ঠিক ঠিক দিল। কি বাবা আমরা যখন কোনো কথা বলি টিকটিকি যদি ঠিক ঠিক দেয় আমরা কি বলি? হ্যাঁ ওটা মনে হয় ঠিক, তাই না? ওটা মনে হয় সত্যি। তা সেটাই হলো, কিন্তু আমি তাও তো বাধা মানলাম না। এখন আমার অবস্থা কেমন? বলি হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে। ঠেকিয়া গেল রাধা আহাতে মোতি, ঠেকিয়া গেল রাধা। ঠেকিয়া গেল রাধা বলে সখী আমার ঘরেও শত্রু, আমার পথেও শত্রু, আমার বাইরেও শত্রু। হ্যাঁ ঘরের শত্রুকে বলে আমার ঘরের বৈরী হলো ননদিনী, আর পথের বৈরী হলো দানী, আর আমার দেহের বৈরীকে দেহের বৈরী হলো এ ভরা যৌবন। এখন আমি কি করি বলো বলো রে সখী রে, এ জীবনও বুঝি আর আমার রাখা হবে না। এখন আমার অবস্থা কেমন জানি? বলি হেন মনে উঠে ওই যমুনাতে দিব ঝাড়। আমি না রাখিব এ ছাড় জীবন, আমি না রাখিব ইচ্ছার জীবন, আমি না রাখিব ইচ্ছার জীবন, রাখিব ইচ্ছার জীবন। এই জীবন আমি রাখব না রে, জীবনে আমি রাখব ওই যমুনায় প্রাণ ত্যাজিব। জীবন আমি রাখব না রে, যমুনায় গিয়ে
রাখিতে জীবন এই জীবনে আমি রাখবো না না রাখিব এছাড়ো জীবন না রাখিব এছাড়া জীবন আমি না রাখিব এছাড়া জীবন। এখন বাবা রাধানী বলছে ওরে সখীরে ওই দেখ দেখ অবলা বলিয়া গায় বলে হাত দিতে যায়। এখন বাবা রাধানীর দিকে শ্যামদানি কি করছে বাবা অমনি যখন এই দুটি বাহু পসারিয়ে যখন এগিয়ে যাচ্ছে বলে শোনো শোনো এখন কি বা করা যায়। এখন সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে এই যে এই শ্যামদানি বলি তোমার ব্যাপারটা কি? হ্যাঁ তুমি আমাদের রাধানীর দিকে আসছো তোমার কি চাই? বলে শোনো তোমাদের কাছে কি চাই জানো? আজকে তোমরা কি দেবে জানো? আমাকে যা দেবে তবে সেটাই কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে। শোনো শোনো আজকে তোমাদের কি দেবে জানো? যতই আভরণ গাই বেশ ভূষাইয়াছি সব খুলি করদান দেহ মোর কাছে। ছি 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 ছি। পরের কুলনারী দেখেছো আর বলছো কিনা যত আভরণ গায়ে আছে সব খুলে দিতে হবে তোমাকে? হ্যাঁ সত্যি তুমি নির্লজ্জ দেখছি। হঠাৎ করে শ্যামনাগর আমার বলে বসলো হ্যাঁ গো যে লজ্জাটাকে আমার আমার বলে তোমরা সাজিয়ে রেখেছো যেদিন শেষের দিনের কথাটা ভাবো তো দেখি। যেদিন তোমাদের এই লজ্জা বলে আর কিছুই থাকবে না সবটাই যখন শ্মশানে দিয়ে দেবে ও মায়েরা বলে সেদিন তোমরা তো সব দিয়ে সব হয়ে যাবে। মানে দন্তস্ব বা সব সেটা হলো বিষয় আশয় গাড়ি বাড়ি টাকা পয়সা জামা কাপড় যা পড়ে আছে। আর হলো তালিবস্য বা সব মানে মৃতদেহ তোমরা সেদিন মৃতদেহ হয়ে যাবে। বলি মরে গিয়ে আমাকে আর দিয়ে লাভ কি? যদি বেঁচে না দিতে পারো যদি তোমার জীবন থাকাকালীন তুমি যদি আমায় না কিছু দিতে পারো তবে মরে গিয়ে আমায় কি দিয়ে লাভ? হ্যাঁ তাই শোনো তোমার যা আভরণ আছে সব তুমি আমায় খুলে দান করো। শোনো আমি কে জানো? আমি হলাম ঘাটের ঘাটওয়ালা আবার আমি হলাম পথের মহাদানী। রাধানী তো এইবার বাবা চুপচাপ অনেকক্ষণ ছিল এইবার একটু ধরেছি দাঁড়া তুমি ঘাটের ঘাটওয়ালা আবার তুমি মহাদানী। শোনো যে মহাদানী হবে সে এমন মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াতো না। হ্যাঁ শোনো শোনো ধর্ম লইয়া থাকো না কহিও কথা উচিত কথা কহিতে মনে পাবে বড় ব্যথা। তুমি হলে রাখাল বড় বড় জাত আবার তুমি এসেছো কিনা ঘাটের ঘাটওয়াল বলতে? তুমি তো রাখাল তুমি তো ঘাটে 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 গরু চড়িয়ে বেড়াও তুমি আবার কিনা দান চাইছো তুমি দানি হয়েছো? হ্যাঁ যখন এমন করে বলেছে বলে শোনো শোনো তুমি আমাকে যে এমন করে বলছো তাহলে তোমায় বলি শোনো রাধারানী কি কহিছ সুধামুখী আমি মাঠি ধেনু রাখি কি কহিল শুভামুখে আমি মাঠে ধেনু রাখে অপরাধে আহা পুরুষের সকলি শোভা পায় পুরুষের সকলে শোভা পায়। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। পুরুষের সকলে শোভা পায় পুরুষের সকলে শোভা পায়। তুমি রাজার নন্দিনী হয়ে ওগো রাধে বিনোদিনী রাধে ওগো রাধে
গো বেড়াই গো এমন দই নেবে বলে কেঁদে বেড়াই গো নেবে দই নেবে বলে কেঁদে বেড়াই গো মাঠে ঘাটে কেঁদে বেড়াই গো মাঠে ঘাটে কেঁদে বেড়াই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মাঠে ঘাট কেঁদে শোনো শোনো বলে এমন মাঠে ঘাটে কেঁদে বেড়ায় আমি পুরুষ মানুষ আমাকে সব মানায় কিন্তু তুমি রাজার মেয়ে হয়ে রাজার ঘরের বউ হয়ে তুমি বলছো দই নেবে এমন করে তুমি ঘুরছো হ্যাঁ বলে শোনো শোনো তোমার এত কথা শুনতে রাজি নই এত কহি কহি হরি দু বাহু পশারি রহে পথ আগুলিয়া বলে শোনো দান না দিলে তুমি এখান থেকে যেতেও পারবে না আসতেও পারবে না দান তোমাকে দিতেই হবে এখন সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে শোনো তুমি হলে রাখাল বর্বর জাত আর তুমি যদি আমাদের কথা না শোনো পথ যদি না ছেড়ে দাও তবে মনে রেখো এক্ষুনি কংসের কাছে গিয়ে আমরা সব তোমার কথা বলে দেবো হ্যাঁ এখন যেই এমনভাবে বলেছে বাবা যে তুমি কোন গুণে তোমাকে কে যে দানি করেছে কেই বা জানে তোমার কি এমন গুণ আছে যেই না বলেছে অমনি আমার রাধানি ধারে এসে বলছে হ্যাঁ গো ও সামদানি বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে উলুধ্বনি হরি বল হরি বল হরি বল তোমার দাদি করেছে বিধি তোমার দাদি করেছে তুমি রূপেতে ভ্রমণ কালো কানা কি বলবো তোমার রূপের কথা কালো কানা তুমি রূপেতে ভ্রমরা আবার গুণে কেমন গুণে ননি চূড়া আবার ধনেতে ধবলি বসতি গাছে বলি তুমি পড়া কাষ্ঠ তোমার পতন উৎকৃষ্ট শুধু বচন সুমিষ্ট জানায়াছে কোন গুণে বিধি তোমার দানি করেছে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল অমনি কিন্তু রাধানি একটু যখন এমন করে বলেছো বাবা সামদানের একটু কষ্ট হয়েছে ও রাধে তুমি আমাকে এমন করে বলছো হ্যাঁ একটু কালো বলে এরকম করে বলছো ও মায়েরা এই কালোকে কালো বললে কষ্ট হবে না কি বলেন বলে আমি কালো কিন্তু আমার মনটা খুব ভালো হ্যাঁ আমি কালো কিন্তু আমার মনটা খুব ভালো তুমি অমন করে আমাকে কালো বলছো হ্যাঁ আমাকে অমন করে কালো বলো না ও রাধে কালো বলো না আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল বিধাতা করেছে কালো
বিধাতা করেছি কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি উলু ধ্বনি হরি বল। ও গো রাজার ঝি কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। আমি কালো হলে দোষ, তোমার দেশে অনেক কিছু কালো আছে কি গো? কালো তোমার মাথার কি? কি গো বলে শোনো, তোমাদের মাথার চুল যদি সাদা হতো একটা সময় হবে, কি বলেন মায়েরা? এখন কালো আছে, একটা সময় হবে সাদা হবে, তা সেইটা যদি প্রথম থেকে হতো ভালো লাগতো? তার বেলায় তোমাদের দোষ নেই, কেবল আমি কালো বলে দোষ, তাই না? শোনো শোনো, শুধু মাথার চুলটা নয়, ওই যে নয়নের মণি ওটাও তো কালো, ওটা যদি সাদা হতো কেমন লাগতো? বলি ভূতের মতো তো দেখতে লাগতো, তখন কি হতো? হ্যাঁ, কেবল আমি কালো বলে দোষ, তাই না? শোনো রাধে, কালো বলো না, কালো বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো তোমার মাথার কি? নয়নের তারা কালো তোমার মাথার কি? নয়নের তারা নীল শাড়ি পরে যা, সরে করিয়া যাও, তুমি নীল শাড়ি পরিয়া যা, সরে করিয়া যাও। দিয়া বাহুনারা, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি উলু ধ্বনি হরি বল হরি বল হরি বল। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। শুধু তাই নয়, কালো সে যমুনার জল, কি গো, যমুনার জল কালো রং, তবু সবাই শুদ্ধ মনে সেটাকে গ্রহণ করে, কত ভক্তি ভরে, কেবল আমি কালো বলে দোষ। হ্যাঁ, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ওই কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, ওই কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, জগত জুড়ায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমায়, কালো কালো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার বলো ও গো রাধে, কালো বলে লজ্জা দিও না, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। ওগো রাধে গো, তোমারে কারণে ধনী পথে হইলাম দানে, ধেনু লইয়া ফিরি বনে বনে, তোমা বিনা মোর মনে আর নাহি কো জানে, কালো হইলাম তোমার কারণে। ওগো রাধে, আজকে তুমি আমায় এমনভাবে দুঃখ দিচ্ছ। সকল সখীরা বলে বসলো, মাগো একটু সংক্ষেপে ছাড়তে হবে, কারণ ডাল লীলা এমনিতে অনেক বড় লীলা, হ্যাঁ একটু সংক্ষেপেই করতে হবে। সঙ্গে সঙ্গে সকল সখীরা বলে বসলো, শোনো এই যে সান্দানি, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, তাই না? শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরী আরো ধই পান করো কোনো ধুমে, কামসায়রে কামনা করো বেনি বদরি কাশ্রম। মনে রেখো, তুমি যদি গিরি গোবর্ধনে গিয়ে সেখানে যদি গৌরী পূজার আরাধনাও করে আসো, তবু মনে রেখো, তবু আমাদের রাধারানীর তুমি পরশ করতে পারো না।
শোনো, শুধু তাই নয়, সূরজ করকে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করাই সাত, তবু হবে না তোমারও শকতি রায় অঙ্গে দিতে হাত। মানে কি, তখনকার দিনে বাবা তৎকাল সময় একটা নিয়ম ছিল, সূর্যগ্রহণকালে কোনো ব্রাহ্মণকে যদি আপনি একটা কন্যা দান করতে পারতেন, তাহলে সেই আপনার সেই ব্রাহ্মণের অনেক বাবা যেমন লাভ হতো, তেমন আপনিও কিন্তু একটা সুকর্ম, আপনার একটা প্রাপ্তি থেকে যেত। কিন্তু ততটুকুও কিন্তু হবে না। তবে এখনকার দিনে এই নিয়মগুলো আর নেই। এখনকার দিনে এই নিয়মগুলো আমার সঙ্গে মহাপ্রভু এগুলো বর্জন করে চলে গেছে, এগুলোর নিয়ম নেই। কিন্তু সেটাই বললো, শোনো শোনো, সূর্যগ্রহণকালে যদি তুমি ব্রাহ্মণকে যদি শতকন্যাও দান করে দাও, তবু তোমার এতটাও স্বীকৃতি হবে না যে তুমি আমাদের রাধানীর অঙ্গ পরশ করতে পারো। যখন এমন করে বলেছে, অমনি শ্যামদানি ধীরে ধীরে এবার রাধানী চরণের কাছে গিয়ে বলছো, গো রাধে গো, তুমি অমন করে আর বলো না। শোনো শোনো রাধে গো, তু আপদ নখ দিছ রাজৈষ বলি উলুধ্বনি হরি বল হরি বল। রাধে সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা। রাধে গো, তোমার এমন চরণে কত সুন্দর সুন্দরী কত যুবক যুবতী সব কিছু সমর্পণ করেছে, তবে আমি কেন আর বাকি থাকি? ওগো রাধে গো, একবার তোমার চরণে একবার আমার জায়গা দাও, আমি তোমায় ছাড়া কোথাও যেতে চাই না। যখন এমন করে বলেছে, ওগো রাধে গো, শোনো শোনো, তুমি আমায় কোনো দিনই ছেড়ে যেও না। এই জগতে তুমি যদি আমায় না দাও জায়গা, তবে এই জগৎ মাঝে আমায় কে দেবে জায়গা? তাই তুমি আমায় একবার কৃপা করো। এমন করে যখন বলেছে, রাধানী এবার সখীদিগের বলল, সখীদে যখন এমন করে বলছে, আর মনে কষ্ট দিস না, আমার প্রাণবধূ যখন এসেছি, তোরা দে দে পশরা দে আনি, যার লাগে বিকে কিনি, সেই তো মাগে আজ ক্ষীর স্বর নবনী। তাহলে বধূ তোমার কষ্ট নেই, এগুলো কার জন্য? এত যে ক্ষীর স্বর নবনী, সব তো তোমার জন্য বধূ। এই বলে প্রাণবধূর মুখে যেই না দিয়েছে, প্রাণবধূ আমার আলিঙ্গনে আবদ্ধ হয়েছে। আর এদিকে বাবা সকল সখীরা বলছে, হ্যাঁ রে ও রাধে, তাহলে তুই কি বাড়ি ফিরে যাবি না? বলে একদম না, বাড়ি তো আমি আর যাবই না। কেন? বলে ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো, যার রাধা হইল তাহারি। তোটাই এটাই বলে দিস, তাহলে সখী তোদের আজ্ঞা পাই, বধুরও বামে দাঁড়াই। কথাটা বলে গেল বাবা। অনেকে দেখবেন এই জগৎ মাঝে রাধা কৃষ্ণকে বাহ্যিক জগতে স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করে বাবা। হ্যাঁ, কত বড় মূর্খতার পরিচয় বাবা। হ্যাঁ, ভালো করে ভেবে বলুন তো, যদি স্বামী স্ত্রী যদি পাশাপাশি থাকে, ধরুন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, তাহলে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে পারমিশন চেয়ে আসবে কি, বাবা একটু অনুমতি দাও, আমি আমার স্বামীর পাশে থাকবো? কি বলেন? এটা নিশ্চয়ই হয় না। তাহলে এখানে পদে কি বলে গেল? সখী তোদের আজ্ঞা পাই, বধুরও বামে দাঁড়ায়। দেখেছেন? মানে সকল সখীরা আজ্ঞা দেবে, তবে বধুর বামে গিয়ে দাঁড়াবে। তাহলে এই হলো আমার রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময়রা কোনো সাধারণ কোনো মানুষের মতো স্বামী স্ত্রী নয়। বলে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময় সচিন নন্দন গৌর হরি কলিযুগের মাটিতে এসেছে। তাই আর এই বাহ্যিক জগতের মতো সাধারণ নারী পুরুষ হিসাবে আমরা তাকে যদি গণ্য করি, মারাত্মক ভুল হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাই বলছে সখী তোদের আজ্ঞা পাই, আমি বধুর বামে দাঁড়াই। তাই যেই না বধুর বামে দাঁড়িয়েছে, এবার মায়েরা মিলন করে দিচ্ছে সবাই উলুধ্বনি করে। আবার আগামীকাল দেখা হবে ঠিক দুপুর 12টায়। হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি করে হাতে তালি দিয়ে, কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো, উলুধ্বনি হরি বল। কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো, যেমনই রাধা শ্যামে তেমনই আবার দুইজনাতে গাই দিয়েছি একটাই বসো, আহা রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। তবে বাবা রাধা গোবিন্দের যখন মিলন হচ্ছে, একটা রাধা নাম করে সমাপ্ত করে দেবো, কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে নেচে নেচে একবার বলো রাধি রাধি না, সবাই মিলে নেচে নেচে হাতে তালে হাতে তালে চলো বৃন্দাবন ধাধা, সবাই তালে তালে। একবার বলো রাধি রাধি না, চলো বৃন্দাবন ধাধা, একবার বলো রাধি রাধি না, চলো বৃন্দাবন ধাধা। বৃন্দাবন
হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল। বনবাসী নাচে মদন মোহন, তালি তালি নাচে শ্যাম গিরি গোবর্ধন। উলুধ্বনি হরি বল হরি বল। বৃন্দাবনবাসী নাচে মদন তালি তালি নাচ